আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাপড়ের একটা মজাদার রেসিপি। এই রেসিপিটি কিন্তু একটু অন্যরকম ভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর পাপড় তো আমরা ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু খেয়ে থাকি। নানান রকম পাপড়ের তরকারি কিন্তু এর আগে আপনারা খেয়েছেন। একবার পাপড়ের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই অপূর্ব। আর গরম গরম রুটি পরোটার সঙ্গে এই পাপড়ের তরকারি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন, আর এখানে আমি নিয়েছি 4টে পাঁপড়। আপনারা যে কোনো পাঁপড়ই কিন্তু এই রান্নার জন্য ব্যবহার করতে পারেন। মশলা আপনারা যে পাঁপড় খেতে ভালোবাসেন সেই পাঁপড়েও কিন্তু এই রান্নাটা ভালো লাগবে। এরপর আমি একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি। পাঁপড়গুলোকে এরমভাবে 10-15 সেকেন্ড করে একটুখানি ভিজিয়ে নেব। দুটো পাশে এরমভাবে ভিজিয়ে নেব। ভিজিয়ে তারপর জল থেকে এরমভাবে তুলে নিয়েছি। পাঁপড়টা কিন্তু একটু নরম হয়ে গেছে। সব পাঁপড়গুলোকে আমি এরমভাবে জলেতে ভিজিয়ে নিয়েছি। এরপর যে বেসনটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। বেসনটাকে এরমভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। বেসনটাকে এরমভাবে একটু ফেটিয়ে নিলাম। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে একটুখানি করে ব্যাটার নেব আর পাঁপড়ের মধ্যে এরমভাবে মাখিয়ে নেব। পুরো পাঁপড়টার মধ্যেই আমি বেসনের ব্যাটারটা এরমভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এরমভাবে পাঁপড়টাকে ভাঁজ করে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরমভাবে আমি পাঁপড়গুলোকে ভাঁজ করে নিয়েছি। সেম প্রসেসে সব পাঁপড়গুলোতেই এরমভাবে বেসনের ব্যাটার লাগিয়ে আর ভাঁজ করে নেব। এরপর গ্যাস অন করে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁপড়গুলো, যে পাঁপড়গুলো আমি বেসন লাগিয়ে এরমভাবে ফোল্ড করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এক একটা পাশ আমি ভেজে নেব একটু হালকা লাল লাল করে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, একটা চিমটের সাহায্যে এরমভাবে উল্টে দিচ্ছি যাতে অন্য পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। দুটো পাশে এরম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর পাঁপড়গুলোকে আমি তেল থেকে তুলে রেখে দেব। এরপর ওই তেলেতেই ফোড়নে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর সামান্য একটুখানি হিং। হিং যারা না পছন্দ করে তারা হিংটা কিন্তু স্কিপ করতে পারেন। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপিং করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। 1 মিনিট হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। ভালোভাবে টমেটোটা একটুখানি ভেজে নেবার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এবার একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনটা দিয়ে কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি জল। জলটাকে দিয়ে ভালো করে আবারও মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর একটুখানি বেসনের ব্যাটার আমার বেঁচে গেছিলো, সেই বেসনের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে।
মিশিয়ে নিয়েছি। এরপর এখানে পাঁপড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে পাঁপড়গুলোকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। গ্রেভিটা এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাসুরি মেথি, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার কাসুরি মেথি দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে নেবার পর আমি কেটে রাখা পাঁপড়গুলো এখানে দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ধনেপাতা কুচিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমার পাঁপড়ের এই তরকারিটা কিন্তু রেডি। আর এটা খেতেও হয় অসাধারণ, আর দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে। এরপর আমি এটা গরম গরম সার্ভ করে নেব। পাঁপড়ের এরকম অন্য রকমের একটা তরকারি রেসিপি আমার সম্পূর্ণ রেডি। এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই না করে দেখলে বুঝতে পারবে না, টেস্টটা কিন্তু দারুণ হয়। একটা পাঁপড় আমি একটুখানি সেঁকে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে আর গরম গরম পরিবেশন করে নিয়েছি। আপনারা অবশ্যই এরকমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।